হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। তো কিছুদিন আগে আমি একটা নর্মাল একটা টিকলি বানানোর ভিডিও দিয়েছিলাম যে অল্প বাজেটের মধ্যে তোমরা কীভাবে টিকলি বানাতে পারবে। তো তেমন আরেকটা ভিডিও আজকে দিচ্ছি। ওই টিকলিটা বানানোর যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার থেকে আজকেরটা একটু ডিফারেন্ট। তো আমি যেহেতু একদম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো এই টিকলি বানানোর ভিডিওটাও শেয়ার করছি। এই ভিডিওতে দেখো আমি কিছু ম্যাটেরিয়ালস ফার্স্টে দেখিয়ে দিয়েছি। এই ম্যাটেরিয়ালসগুলো হলেই আমি এই টিকলিটা তৈরি করতে পারবো। তো যেহেতু বেস হিসেবে আমি বক্রম ব্যবহার করি, বক্রমটাকে আমি আগে গোল শেপ করে কেটে নিয়েছি। গোল শেপের যে মেজারমেন্টটা আছে সেটা তোমরা বোতলের ক্যাপ ইউজ করলেই হয়ে যাবে, মানে এটি একটা পারফেক্ট সাইজ। এই সাইজ দিয়েই যদি কাজ করো তাহলে দেখা যাবে টিকলির যে সাইজটা পারফেক্ট সাইজ এটাতেই আসবে। তো আমিও এখানে বোতলের ক্যাপ ইউজ করেছি এবং এটাকে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি যেন শেপটা সুন্দর আসে। অ্যান্ড প্রয়োজন মতো আমি কেটে নিয়েছি। এখানে বক্রম কেন ব্যবহার করেছি এটা নিশ্চয়ই আর বলতে হবে না, যারা আমার ভিডিও রেগুলার দেখে তাদের তো আমি সবসময় বলি। আদার্স অনেক আছে ইউটিউবে ভিডিও দেয় জুয়েলারির উপরে, তারা হয়তো মোটা কাগজ ব্যবহার করে বা আদার্স জিনিস ব্যবহার করে। আমি বক্রমটাই ব্যবহার করি। একদম ফার্স্ট থেকে আমি বক্রম দিয়েই টিউটোরিয়াল দিচ্ছি, কারণ বক্রমের যে বেসটা এটা ভীষণ হালকা। এটা ভীষণ হালকা, আর বক্রমের মধ্যে গ্লো দিয়ে যদি এই ফ্লাওয়ারগুলো লাগানো হয় সেটা টানলেও খুলে না, ঠিক আছে। তো এটা খুব শক্তপোক্তভাবে লেগে থাকে, আর এটা একটু লাইট ওয়েটের মধ্যে হওয়ার কারণে আমি এটাকে প্রেফার করি। আর এটা দিয়ে খুব ভালো সুন্দর ফিনিশিংও আসে। তো প্রথমে আমি বক্রমের মধ্যে একটা হাজারি কুলি বসিয়ে নিয়েছি, এরপর চারপাশে সাদা রঙের রেনু দিয়েছি। অ্যান্ড মিডলে হচ্ছে আমি অরেঞ্জ কালার একটা ফ্লাওয়ার দিচ্ছি। এটা হচ্ছে ফোমের ফ্লাওয়ার ব্যবহার করছি। যেই টিকলিটা বানাচ্ছি এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল, সেই কাস্টমার দিদিটা আমাকে কালার কম্বিনেশন বলে দিয়েছে, আমি সেরকমভাবেই বানাচ্ছি। তো দেখো টিকলিটা কিন্তু একদমই সহজ এবং এইখানে মানে একদম কম টাকা লেগেছে, মানে এই ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করতে একদমই কম টাকা লেগেছে। যারা চাও যে হলুদের ফাংশনে বা আদার্স কিছু ফাংশন থাকে ওগুলাতেও এখন ফ্লাওয়ার জুয়েলারি ব্যবহার করা হয়। তো ওইসব ফাংশনে তোমরা যদি এই ধরনের জুয়েলারি বানাতে পারো, যেমন অনেকে একসঙ্গে একই রকম ডিজাইনের টিকলি পরলে, তখন তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু বানাতে পারবে। নিজেরা ম্যাটেরিয়ালস কিনে দেন অল্প খরচ পড়বে, এটা কিন্তু দেখে দেখে বানিয়ে ফেলতে পারবে। তো সেজন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। এত টুকিটাকি জিনিস আদার্স কেউ কি দেখায় কি না আমি জানি না, আমি দেখি নাই এখন অবধি এত ডিটেলসে। আর এত সুন্দরভাবে ছোটো ছোটো জিনিসগুলো ধরে শেখানো কেউ শেখায় কি না আমি জানি না। আমি চাই আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন এটা শিখতে পারে, কারণ যদি ওরা আমার থেকে ভালো কিছু পায় তাহলেই তো ওরা আমার সঙ্গে থাকবে, তাই না? তো এই ছিল আজকে টিকলির ভিডিও। কার কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।